أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم فقد فاز فوزا عظيما. وعن عبد الرحمن بن أبي بكر قال رسول الله صلى الله عليه وسلم يقولها حتى قلنا ليته سكت. দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ মুকাররম সভাপতি, দেশ ও জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, দেশবাসী সর্বস্তরের তৌহিদি জনতা, উলামায়ে কেরামের সামনে বসে দিনের কথা শোনার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই বসাটা যেন নাজাতের জরিয়া হয়ে যায়, সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্ত হইলেও কিছু কথা এমনভাবে বলতে হবে যে আমাদের কাজে আসে। আগামী বছর বাঁচলে এইরকম মহফিলে বসবো, আর মরে গেলে আজকের মহফিলটা আমাদের জীবনের শেষ মহফিল, ঠিক কিনা? বিদায় আমরা কিছু কথা বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ বলি। শাইখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনেছেন আপনারা? উনি প্রায়ই বলতেন যে মাহফিল থেকে 2-4টা কথা বাড়িতে নিয়ে যাইও। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলা আজকে কি নিয়ে আইসো ওয়াজ মাহফিল থেকে? আমরা সানা পেঁয়াজি মটর এগুলা দিয়ে এই নেও না, আজকে কিছু কথা নিয়ে যাব, যে 2টা কথা নিয়ে আসছি, 3টা কথা নিয়ে আসছি। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন বলি। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হচ্ছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে বাসায় যখন গেলেন, উনার স্ত্রী জিজ্ঞেস করলেন, আমার স্বামী আজকে কোথায় ছিলা? এত দেরি করি বৈরাগী বাজার থেকে আসলাম। স্বামী বললেন যে না, আমি বাজারে ছিলাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাহফিলে ছিলাম। সুবহানাল্লাহ বলি। তাহলে বোঝা যায় স্বামীরা দেরি করে বাসায় গেলে স্ত্রীরা সকজ করার, প্রশ্ন করার অধিকার, জোরে হোক, অধিকার আছে। এই একটা শিক্ষা পাইলাম। 2 নম্বরের শিক্ষা, স্বামী জিজ্ঞেস করলেন যে যাওয়ার সময় দেখলাম তোমারে হৃষ্টপুষ্ট, এখন দেখা যায় একটু বেজার, মুখ ফুটো হয়ে গেছে, বিষয় কিতা? স্ত্রী হইলা সকালে যে আপনি 2টা রুটি খাইছিলেন আর আমিও খাইলাম 2 রুটি, আর দুপুরে আপনি ওয়াজ মাহফিলে আইসেন না, এখন রাত বাজে 10টা, এখনো আমি খানা খাইছি না, আপনার অপেক্ষা করি। আর এখানে কি শিক্ষা হইলাম? সাহাবায়ে কেরামের স্ত্রীরা, স্বামীরা বাহিরে গেলে অপেক্ষা করতা, স্বামী আসলে খাইমু, আর আমরার মহিলা হলে খাইয়া দুমদুমা গুমো। এরকম মহিলা হয়তো আপনার তোর এলাকাত নাই, আসেননি। তানোর কাছে ওয়াজটা করতে পারবানি। আমার সময় কম, তানোর কাছে আরো কিছু ওয়াজ আমার আসিল। আল্লাহ তাআলা আমরা সবরে কবুল করুক, আমিন। হোক স্বামীরে বিয়া দেই হনেওয়ালা মহিলা ই বৈরাগী বাজার এলাকাত আসেন? বারোই বানি টেস্ট করিয়া 2 জন 12 এর তালিকাটা আমার দিবে, আসমানি এক দোয়া করতাম। টেস্ট করিয়া ভুলতো নাই, খুশি না বেজার? বাড়িতে আল্লাহ যেখানে তুমি খুশি বলি, তা সব মানুষে, আমি তো আসলাম সাথে। ভাই বুজুর্গানে দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া দিলে একটা মুস্কি হাসি। আল্লাহ হইয়া ইব্রাহিম মুস্কি হাসি কি আজকে ঘরের ভিতরে ফুর্তি ফার্তি জামাই বুয়ে কিতাবে আবার বলে, আল্লাহ আপনি আওতা দেখরানি বলে, সব তো আমি দেখি। আর আজকে আমার স্ত্রী এমন এক প্রস্তাব করছেন, আমি জামাই খুশি হয়ে গেছি। আল্লাহ হইলে আমার বিধান, কোন জামাই স্ত্রী অকলর খুশি হয়ে গেলে স্ত্রী অকলর সব গুণা আমি আল্লাহ মাফ করিয়া দেই। আপনার স্ত্রীরে হোকা তার গুণা মাফ,
এখন তার চাওয়া পাওয়া কিচ্ছু আসেনি, পুরস্কার কিচ্ছু নি তানি। জিজ্ঞাসা করলা তার স্ত্রীরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দিছেন, আমারে যে এক প্রস্তাব করে খুশি করে দিছ, সুবহানাল্লাহ হইন না দে, তোমার কিছু চাওয়া পাওয়া আসেনি? তাই কইলা চাওয়া পাওয়া তো দীর্ঘ 83 বছর তাকে 10 জনের দোয়া করে কোনো সমাধান করতাম পারলাম পাইলাম না। সন্তান এখন বয়স গেছে গিয়া আলিয়া, আল্লাহ এখন অসুবিধা নাই। সূরা ইয়াসিনের শেষ আয়াত আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহর ক্ষমতার ভিতরে সব আছে। বুঝতাম পারছি আপনার স্ত্রীর ভিতরে কি লড়তেছে, মনের ভিতরে যে জিনিসে লড়ে এটা দেখনেওয়ালা একমাত্র কে? এই কথাটা প্রত্যেক শুক্রবারে জুমার দিন ইমাম সাহেবরা হইন আরবিতে, আমরা বুঝি না তো আসলে। উগাল ভাই না কেমনে হইন, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه رواه البخاري. وفي رواية عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى এওত মাসে একটু খুনাখুনি আঠেন না নিবা। আমি খুনাখুনির সামান্য মাত বেশ সময় যাওয়াইতাম পারতাম না। এখানে বার করিল্লা গিয়া খোঁজ করিয়া ফাইলিলা, বরদেশ গিয়া ফাইলা এক কন্যা, এর নাম হাজারা। নাম কি? আল্লাহ হইলা ইব্রাহিম আপনার স্ত্রী যখন আপনার খুশি করিলেছেন, জামাই খুশ করলেন সব তাকে। ইব্রাহিম বলে জি খুব সুন্দর কন্যা, গড়ে গঠনে রূপ রেখায় সব কিছু ঠিকই আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা মাইলকে মামুর বাড়ির গপ করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও করলে আমার কইনা বেটি দেখাইছে। আপনারা হয় ভিডিও কল আছে নি বলে জিও এটা আছে, ইমাত মারতাম না, ভিডিও কল আছে, তা দেখুন। তিরমিজি শরীফে 3 রিওয়ায়াত আছে, ভিডিও কলের 3 রিওয়ায়াত। কয় রিওয়ায়াত? চোখ থাকলে দেখা যায়, না থাকলে দেখা যায় না। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন আত্তাতিস সামাউ হুক্কা লাহা আন তাইতা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ফিহা মাওজিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াজি'ুন জাবহাতাহু সাজিদান লিল্লাহি ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসা'i 'আলাল ফুরশাত ওয়া লা খারাজতুম ইলা সু'উদাতি তাজআরুনা ইলাল্লাহি ক্বালা আবু যারর ইয়া লাইতানি কুনতু শাজারাতান তুযাদু। ইব্রাহিম হইন আমি সব দেখছি ভিডিও কলে, সব ঠিক আছে। ওইল বিয়া বছর যাইতে না যাইতে দেখা যায় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইলা ইসমাইল। বড় বউয়ে হইন দেখরাইনি বিচারের বিয়ে হইল মাত্র 1 বছর 9 মাস হইল, আর গড় দেখা যায় ফাউন্ডেশন করে লইছে। আর আমি 83 বছরের কোনো ব্যবস্থা করতাম পারলাম। এখন কিছু মনের মধ্যে বাড়ি মারবো না নি। হন ইব্রাহিম তোমার বউ নিয়ে যাও বাড়ি তাকিয়া, আমার বাড়ি। স্ত্রী হলে এখন খার বাড়ি, তারা নিজের বাড়ি। আমরা খরচ মরচ দিয়ে গড় বানাইছি মতন নাখানে, এখনো দোকানের গালাবায় যাই না, সিমেন্টের পয়সা বাকি। আর আমার গড় কতদিন আগে গত বছর ওয়াজের সময় বাড়িতে গেলে দিকেই রাখা মোবাইলও মিনিট আসেনি। আমি সকালে ঘুমাইতাম গিয়া ওয়াজ করতাম জোর করে, হইলাম আছে মিনিট। ও সুফাত দিয়া বইয়া বইয়া তার বোনের গেছে ফোন দিয়া কইরা, ও আফা আমরা তো আজকে ওয়াজ, তুমি আমার বাড়ি তো আইলে না, আজকে আইও না কেন? এমন তোমার বাড়ি হইলে আর আমি এখন সিমেন্টের ঘর ঋণ রয়েছি মাতন না কেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রী এখন আমার বাড়ি থেকে বাহির হও। আল্লাহ এখন ইব্রাহিম বলে জি কোনদিন বউইন তোরে গরম করিও না, বউ গরম করলে দুনিয়ার শান্তি বড় করি শান্তি। দুনিয়ার 3 জিনিস অশান্তির জিনিস, শান্তি হওয়া যায় না। 1 নম্বর গরম বউ গরম, 2 নম্বর খাইতে লাউ গরম, আর 3 নম্বর খাইতে যাও গরম। গরম ইব্রাহিম বলে জি স্ত্রীরে কুঞ্জি কি করিও না, গুসা তুলাইও না, রাগ তুলাইও না। কইছেন যেখান বস ঠিকই আছে, গড় তাকে বারোই যাও। নবজাত শিশু বাচ্চা ইসমাইল তার মা ইব্রাহিম গড় তাকে বাহির হইয়া ফোন লাগাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে। আল্লাহ বলে জি গড় তাকে বাহির বহিষ্কার, বলে কোনো অসুবিধা নাই, আমি গাড়ি ফাটাইয়ার। বলে আল্লাহ হই যেটা আমরা যাইমু হই, বলে হই যেটা এটা আমি ড্রাইভাররা হইয়া দিব। ফাটাইলা 2টা উঠ, কয়টা উঠ? 2টা উঠ। হইলা ইব্রাহিম তুমি উঠো 1 উঠোর উপরে, আর নবজাত শিশু বাচ্চা ইসমাইল আর তার মারে তুলো 1 উঠোর উপরে।
বলে বিষয় কিটা? বলে এক গাড়ি যদি উঠে যাই তাহলে কতেক কান গিয়া হারলে শেওলা ভাড়ি দিয়া হারলে স্বামী স্ত্রী কেউ চিন্ত নাই, মনে করো হার বউ লইয়া যেইটা গিয়া হয় গাড়িত উঠলা, হয় গাড়িত। আর আমরা সমাজে মাঝে মাঝে দেখা যায় এক মোটর সাইকেলও মহিলা ও পুরুষও এরকম কারবার হয়তো আপনি তোর এলাকাতে কোনো আইসেন না, আইসেনি। আর আগাইতাম না, সামনে দিয়ে দিতাম নাই। গেলাম আমরা বাজারেও গিয়ে আনলে দেখা যায় হুজুর আইসেন তসিব আনছেন, হুজুর চা ফুটি খাইলো কাবলে দিয়ে চা দিলা, চা এক কাপ আনিয়া লাল চা, কাপড়ের দোকান। কতক সময় পরে আইলা দুইজন চারজন মহিলা, এখন কয় জলদি যা গিয়া কই স্কার্ফ গরম করে দিবালা করে গরম করিয়া আর 4টা কফি দিত। মহিলা হকলরে খাওয়াইন কফি আর পুরুষ হকলরে লাল চা। এরকম টকাটকি হয়তো আপনাদের এলাকাতে কোনো আইছেন না। এরকম যদি বাজার হাটে যদি আমরা মা জন হলে মায়া করি, বেকিনার বাড়ির থাকবানি হইন না খানে। আল্লাহ আমরা বুঝ দেও, আমিন হও। এটা মাত আমি শেষ করতাম পারতাম নাই রে ভাই। দর্দে দিল কিসে কহ, দর্দে দিল কিসে কহ, কোই গমখার नहीं, आय अल्लाह तेरे सिवा कोई मददगार नहीं। तमन्ना है दर्द दिल की, तमन्ना है दर्द दिल की, तो तू कर खिदमत फकीरों की, ये दौलत आती नहीं बादशाहों की खजीनों से, ये दौलत आती नहीं বাদশাহো কি খাজিনো সে। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলারা তোমরা জন্মগত জন্নতি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে কোথায়? জন্নতে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে দুনিয়ার তাইফের মাঠে। তোমরা নারীরা জন্নতি জাতি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা লজিং দিয়া পাঠাইছি। বাজারও খরচ করা যাওয়া লাগতো নাই, চাকরি করা লাগতো নাই। প্রথম নম্বর লজিং, জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত তোমার আব্বার ঘর তোমার লজিং দিলাম। মুসলিম শরীফের রওয়ায়াত আছেন, রাওয়া মুসলিম বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولدا فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فاسمه على أبيه। মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতের মধ্যে বলতেছেন 1 নম্বর লজিং। আর যখন বিয়ে হয়ে যাব তখন দিলাম তোমার তান্ডে জামাইর ঘর লজিং। আর 3 নম্বরে যদি জামাই মারা যায় তাহলে ছেলে থাকলে ছেলের ঘর লজিং। আর 4 নম্বর লজিং সরকারের ঘর দিলাম, যাই প্রেসিডেন্ট হইবা থান। সরকার তুমি বিধবা রাড়ি হলরে খাওয়াইতে পারলে থাকো, আর খাওয়াইতে পারো না পদত্যাগ করো। সরকার পদত্যাগ করার 13টা কারণ লেখছেন কিতাবের মধ্যে, এর মধ্যে একটা, যদি রাড়ি বেওয়া হলরে খাওয়াইতে পারো না পদত্যাগ করো, পদত্যাগ করো, তুমি যোগ্য মানুষ নাই। লজিং কয়টা? 4টা। খাজও মাত্র 4টা। বাড়িতে গিয়া লোক গফ করেন জানি গিয়া বলে ওয়াজ থেকে লইয়া আইছি, তোমার তার লজিং 4টা। খাজও কয়টা? 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফর রোজা, স্বামীর কথা মানিয়া চলা, পর্দায় চলা। কয় কাজ? 4 লজিং, 4 কাজ। 4 দুগুণা কত হয়েছে? 8। যে মহিলা এই 8টা লজিং 4টার খেয়াল করবো আর 4 কাজর খেয়াল করবো, এই 8 কাজ আল্লাহ এখন আমার 8 জন্নত টান লাগে খোলা। এখন যাই আয়াত যেটা পড়ছিটা তোলা না হইলে আমার পেটর বাত ওজম হইতো নাই। কারণ খাইল হাসরের মাঠে এই মসজিদ বসাইবা আর আমারেও বসাইবা, কইবা কি কইছিলা তুমি, তোমার কথার সাবস্টেন্স কি? তখন যদি হকিকি মানার যদি আলিম সাহেব তখন ওয়াজ শুননেওয়ালা, তাহলে এই সব লইয়া জন্নত যাইবা না। সুবহানাল্লাহ, বড় করে হোকা। এটা তো বেদলিল কোনো মাত নাই, দলিল বাইহাকি শরীফ। রাওয়াল বাইহাকি বিসনাদিহি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে ওয়াজ শুনবার সময় আমরা যেলা কারেন্ট আছে নিফয়লা চুইস দিয়া দেখি, থাকলে মোবাইল চার্জ হয়, আর কারেন্ট থাকে নাতে মোবাইল চার্জ হইব নি? ওই তো নাই। ওলা যে আলিম সাহেবের চুইস দিয়া দেখা যাইব মাল আছে, এর সামনে বইলে লাভ। আর যদি মাল থাকে না
আইপিএসও কারেন্ট নাই। 2022 সালও আমার মোবাইল দিয়া হইলাম ওটা চার্জও লাগা, বেটা হয় হুজুর আপনার এগুলো 2 পয়েন্ট আছে আর আইপিএসও নাই, এখন যদি লাগাই দিতে আপনার 2 পয়েন্ট নিব গিয়া। কথা বুঝছেন নি? গতিকে মামলা বুঝা লাগে যদি যখন আইপিএস ডেম, তাহলে আপনার 2 পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি বুখারী শরীফে হাদিস আনছেন, روى البخاري بسنده عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا ওয়াজাল্লু ফাজাল্লু ওয়াজাল্লু। সঠিক মানুষের সামনে বসিয়া 2 দিন যদি কোনো মানুষের ওয়াজ শুনিলায়, মরণের সময় আল্লাহ কলমা পড়ার তৌফিক দান করবা। আর না সারা জিন্দগি ওয়াজ শুনিও খামাইতো নাই। দুনিয়াত একটা লুফ খাইতে হইলে আমরা ডেট মেট দেখি, ঠিক আছে কি না? গরুয়ে চারি গেছা ঘাস খাইবার সময় 3 বার হুঙ্গিয়া দেখে, তার গুফর রইলে খায় না, গুফরের ঘাস হইলে খায় না। আমরাও ওয়াজ শুনিয়ার খাই আর দেখি যা যেটা করি, এগুলো আগে টেস্ট মেস্ট করে দেখা লাগবো। আর না গরুর চেয়ে আপনি আরো নিকৃষ্ট কোরআন শরীফ আনছেন, বুখারী শরীফের রওয়ায়াত ফার্স্ট বার আনছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, আমিন হই। এখন আপনার তোরে বাড়িতে নেওয়ার 60টা জিনিস দিব। 60টা জিনিস যে মানুষে ছাড়ি দিব। কয়টা জিনিস? 60টা জিনিস। দুনিয়া তো শান্তি, পরকালেও শান্তি। 1 নম্বর মিসামাত। 1 নম্বরটার নাম কি? 1 নম্বরটার নাম কি? মিসামাত। 2 নম্বরটার নাম হইল কি? গিবত। 2 নম্বরটার নাম কি? গিবত বা পরনিন্দা। 3 নম্বরটার নাম হইল কি? চুকলি করা। কি করা? চুকলি করা। আর 4 নম্বরটার নাম হইল কি? খুঁটা দেওয়া। কি দেওয়া? কয়টা গুনাহ হইলাম? শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই 60টা গুনাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই 60টা যদি গপসপ করিয়া আগামী ওয়াজ আইবার আগে আপনি যদি মরি যেন গিয়া আর মাঝে মাঝে খের লোক গপসপ করেন, 60টা গুনাহ ছাড়লে নবী জন্নতর জিম্মাদার, হুজুরে ওয়াজ করি গেছেন হেদিনকু এদিনকু হেদিনকু, ওটা হইয়া আগামী ওয়াজ আইবার আগে যদি মরি যেন গিয়া, তে নবীজিয়ে ফরমাইন ই মানুষ জন্নত থাকবো নবী অকলর ফরস্থান। মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন হই। এই 60টা লোকে 5 নম্বর আরো একটা গুনাহ যদি ছাড়ি দেন, তে বাংলাদেশ শান্তি হয়ে যাব। সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নাই। সারা দুনিয়া শান্তি, সারা দুনিয়া শান্তি। 5 নম্বরটা মিলেই দিলে। 5 নম্বরটার নাম হইল কি? চুরি। 5 নম্বরটার নাম কি? চুরি। ভাই বুজুর্গানে দিন এক সময় মানুষের অভাবের তাড়নায় শিং কুড়িয়া চুরি করত। খাসা করো আপনারা বড় হলে জিও কোন জানি, ছোট হলে খাসা কর ভাইছে না তো, খালি ফাঁকা করো তাকে তো বুঝেন না কি ঘটনা ঘটের। খাসা করো গিয়া শিং করতো। অশিক্ষিত মানুষ, পড়াশোনা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, চাকরি পান না, কোনোখানে রুজি রোজগার নাই, বাচ্চা কাচ্চা উপাস দেখিয়া খলিজা দৌড়াইতে পারছে না, খন্তি এখান লইয়া দা লইয়া সাফল লইয়া বারোই গেছে গিয়া, তাও গিয়া আদবর সহিত চুরি করছে। রাত যখন সব মানুষ ঘুমাই দেন গিয়া, সেও যদি গরুর ভিতরে তাকে বিবাই দেন গোলা আঁকি দেন, তাহলে শিংকুড়া ফিরি মাল ফিরত না হই না কেনে। এত কষ্ট করিয়া চুরি করলো, সামান্য চুরি করছে, এটা সামান্য কিছু নিছে, এরপরেও ফাঞ্চাইতে দললে গণদুলাই। কোন দুলাই? গণদুলাই। এখন এই সমস্ত মানুষের চুরিও করে না, কোনো দুর্নীতিও করে না, সব দুর্নীতি গেছে গিয়া কলঙ্কিত শিক্ষিত হলোর কলমর আঘাত। হাজার হাজার কোটি টাকা খরচ চুরি দিতাম আসিল। আমরা মির্জাফরের সন্তান হলে গণদুলাই দেই, আমরা বিয়ানীবাজার বড় করে মঞ্চ বাদ দিয়া গণ সম্বর্ধনা। जी अजब हाले जमाना है, अजब हाले जमाना है, लहू है सफेद, किसी को किसी से नहीं है उम्मीद। थाली खोयाते बाजे 2 হাতে, 1 হাতে থালি বাজে না। চোরদেরকে তোমরা দাও গণসম্বর্ধনা, তোমরা চিনো না সে চোর। সাবে মুআল্লাকা 3 নম্বর মুআল্লাকা একটা শের আইছেন, যারা চোররে সম্বর্ধনা দিব সেও চোর, জালিমরে সম্বর্ধনা দিব সেও জালিম। সাবে মুআল্লাকাত আনছেন শের। আর তিরমিজি শরীফের মধ্যে আনছেন হাদিস 3টা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা তাফসিরে ইবনে কাসির সূরা আনআম আয়াত নম্বর 9 এর তাফসিরের মধ্যে আনছেন 3টা আয়াত।
رواه الترمذي بسنده عن أوس بن شرحبيل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام যে মানুষ জালিম রে সাপোর্ট দিব সম্বর্ধনা দিব সে ইসলাম থেকে বাহির হয়ে গেছে, ইসলাম থেকে বাহির হয়ে গেছে, সে জালিম সে জালিম সে জালিম। ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাজ জালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। কোনো মানুষ যদি সন্ত্রাস করে তার বাইর মাল অর্থ সম্পত্তি দাবিয়া নিজে নিয়ে খাইলেছে জুলুম করেছে, এরকম জালিম হয়তো আপনার তো জানা নাই। এইরকম জালিম হলোর লগে যারা গিয়া বসিয়া চা খাইব বৈরাগী বাজার, রুটি খাইব চা খাইব, যে খায় হেও জালিম, যে খায় হেও জালিম, সে ইসলামের দায়রা থেকে বাইর হয়ে গেছে। আমরা গিয়ে তাদের তেলের মাথার গিয়া তেল দেই, কার মাথার তেলের মাথার তেল দেই, আমরা ইসলাম থেকে হারিজ। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون رواه البخاري بسنده عن انس رضي الله تعالى عنه قال جاء رجل فقال يا رسول الله متى الساعة قائمة قال ويلك وما أعددت لها قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله قال إنك مع من أحببت। তুমি যে জালিমের সাথে ইতিবাচক চলাফেরা করেছো, জালিমের সাথে একসাথে চা খেয়েছো, এই জালিমের সাথে তোমার আবার জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতেই হবে। رواه الترمذي بسنده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان رجلين تحابا في الله احدهما في المشرق والاخر بالمغرب لجمع الله بينهما يوم القيامه ويقول هذا الذي احببته فيا। এই জালিমরে তুমি সাপোর্ট করেছিলা, এই জন্য তুমি এই জালিমের সাথে তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাও। আর এই আল্লাহর ওলিকে তুমি পছন্দ করেছিলা, এই জন্য তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি একবার আমিন। আল্লাহ আমাদের মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর ফরমাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাহফিল থেকে সাহল ইবনে সাদ গিয়ে বলেন, আমার স্ত্রী আমি দুইটা কথা শিখিয়েছি। বলেন কয়টা? নবীজি অফার দিয়েছেন, আমার যে উম্মত এই দুইটি কথার উপর আমল করবো রে যুবক ভাই, একটু মনোযোগে শুনি, এই দুইটা কথার উপরে যে মানুষে আমল করব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্গীকার দিলাম আমি তার জান্নাতের জিম্মাদার। স্ত্রী এখন জলদি হও। বলে জি না, বহুত কষ্ট করিয়া মাটিত বইয়া শিখিয়েছি, বাড়ির সোফা আছে, জাজিম আছে, ইতাত বসি নাই, মাটিত বইয়া শিখছি, তোমার এই মাগনা হয়ে দিতাম নি, হইতো নাই। আমরা নবীজির খেদমত হাত তুলি ওয়াদা করছি, তো নবীজি হয়েছেন, এটা ডঙ্গর বিষয় নাই। স্ত্রী হইয়াতে আমিও হাত তুলি ওয়াদা করলাম কর্ম আমল। ও আজে গরো গিয়া অ্যাকশন করেননি, স্ত্রী এখন আমি হাত তুলি। তিরমিজি শরীফের রওয়ায়াত রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وأرض مما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। স্ত্রী হইলে আমিও আমল করলাম, ওয়াদা করলাম আমল করমু। তুমি যদি আমল করিলাও আর আমি শুনাইলেই, দুজনে আমল করলে আমরা স্বামী স্ত্রীর মধ্যে আর পরকীয়ার তহমত আইতো নাই, আমার ফুড়িগু বাগিয়া অন্য খের লোকে যাইতো নাই, আর ছেলেও খেররে আনতো নাই। জাহান্নামের পথ আমাদের জন্য সম্পূর্ণ বন্ধ একটা হাদিসের উপরে আমল করলে। বলেন কয়টা? আর রহমতের ফরিস্তা আমাদের বাসায় প্রতি মিনিটে মিনিটে আমাদের বাসায় রাউন্ড দিবা, খালি রহমতের ফরিস্তারা। কয় হাদিসের উপরে আমল করলে? এক। আপনারা খার খার ইচ্ছা আছে এই হাদিসটা শোনার পরে আমল করতাম? নারায়ে তাকবীর। আজকের জলসা কামিয়াব একটাও বলা সোনা 1 তোলা আর খেরর গড় হাত্তাই শান ওইবনি কই নাখানে 1 তোলা সোনার দাম বেশ। 7 তুলে ওয়াদা করছেন দুইটা কাজ করতা। নবীজি বলেন 1 নম্বর, তোমরা তোমাদের মুখকে সাবধান রাখো। ইনশাআল্লাহ বলি, মুখ দিয়ে বিশেষভাবে এই সাইডটা গুনাহ করতাম। আমিও কিন্তু আজকে দৌড়া খাইলিছিলাম, তো আমি বললে খাতাছিলাম। ইজাত দৌড় আমার হুজুর জীবনে দৌড়েছি না। ইজাত দৌড় খালি কইছি আল্লাহ মানুষকে জবান কম বেশ শিবিরে ফোন দিয়ে কোন জায়গা তো কই বাড়িগ্রাম তো কোন জায়গা বাস স্ট্যান্ডও বাস হরেন না তুমি এই দেখিলা কই না কানে কেউ হরিয়েও যায় না করা যায় কি তার। আমি গামতে খালি যার
বলে জবাশিরি মুলুকগিরি ও জবান দিয়া ইমান কবুল করিয়া জন্নত হইতাম, আর ই জবান যদি মিশা মাতি ওয়াজে যাই ওয়াজে খামাইব দেখুন না খানে এক দৌড়াও খামাইতো না, জানোর দৌড়ে দৌড়িয়া ইয়া চুপটো অনু উঠি বই থাকতে বললাম যেটা করেন করুক আল্লাহ মাফ করে নেওয়া লেখে। তবে দিলর অবস্থা দেখছেন খে আল্লাহ আল্লাহ তালা আমরা সবরে কবুল করোকা। মুখ সাবধান হোকা ইনশাআল্লাহ। 2 নম্বর লজ্জাস্থান সাবধান। এই দুইটা কন্ট্রোলিং ঠিক আছে, ব্রেক ঠিক আছে, আগর ব্রেক পিছর ব্রেক, গাড়ি 100 চালাওকা কোনো সমস্যা নাই। 2 ব্রেক কয় ব্রেক, সামনের ব্রেক আর পিছনের ব্রেক। আলহামদুলিল্লাহ হই না কেন পিছনের ব্রেকর মাত আমি মারতাম নাই, লজ্জাস্থানের মাত মারতাম নাই। কারণ আগর আমরা মুরব্বী হুজুর হলে আগে ওয়াজ করতা ফুয়া ফাইংলা যুবক সকল নষ্ট হয়ে সিনেমা দেখিয়া, আর কিছু বাড়িন তো টেলিভিশন দেখিয়া ফাইচা খাইচা নষ্ট হইন। কোথাও আগে হুজুর হলে ওয়াজ করতে না কোনো। এখন ইটা ওয়াজ আমরা বাদ দিলেছি, কারণ ইটা শেষ ওভারটেক করিয়া গেছে গিয়ে আরো খুদ দিকে। এখন সিনেমা সব বন্ধ হইয়া আমরা ফোগেটে ফোগেটে আমরা সিনেমা মোবারকের মধ্যে সিনেমা ঢুকাই দিছি। ঢুকাইছি নি অ্যান্ড্রয়েড মোবাইল নামের সিনেমা যেটা এটা ঘরে ঘরে আসেনি। মামুয়ে ফাটাইরা বাগনিরে, আর বছর মুরামারি আইলে বাগনির খবর জোরে, বাগনির খবর। আর আমার ছেলে ফড়ি তো তার লাগে ল্যাপটপ কোনো টাপে টপে ফোড়া হয় না, মনে রাখুন জানি। এটা বহুত ফড়িয়া দেখছি আর গাইয়া দেখছি। ল্যাপটপ থাকি আর ইউটিউব থাকি ওয়াজ আমার জীবনে ফায়ে ফুসে নাইটা, জীবনে শুনবারও সময় নাই। ল্যাপটপ আর ইউটিউবে কোনো দল শিক্ষা হয় না। কুরআনে করিম সূরা তাওবার 122 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের তাফসীরে আছে ওঠো ফাঁস করলে শিক্ষা অর্জন হয়, জোরে শিক্ষা অর্জন হয় না। সার্টিফিকেট ফাঁস করলে শিক্ষা অর্জন হয় না, সঠিক শিক্ষা অর্জন করতে হয়। সঠিক শিক্ষা অর্জন করতে হয়। শরীরে যদি খাউজুয়ায় অন্য খাউজাইলে জায়গাত খাউজ যায়নি, ফিটিত খাউজার দেওগো উপরে নিচে দিদে, আরে ওগলা বাই দে ওগলা বাই হেসে নিজের হাত দেখা করে হোক গোসা মারি দিলে জায়গা মতো। ই খাউজ জীবনে গড় লয় না, নিজে না খাউজাইলে মুখ দিয়া পড়ার লাগে, খান দিয়া শোনা লাগে, চোখ দিয়া দেখা লাগে, দিল বসানো লাগে, তারপরে হয় ইলিম। ল্যাপটপ আর ইউটিউবের দ্বারা আর অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ধর্মের কোনো ফায়দা হয় না, লাভ হয় না, প্রচার প্রসারও হয় না। ইমাম বুখারী একটা বাব আনছেন, ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনছেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء ضربه قومه فدمه وهو يمسح الدم عن وجهه وهو يقول اللهم اهد قومي فإنهم لا يعلمون। লজ্জাস্থানের ওয়াজ আর হইতাম না রে ভাই। এখন এটা সব ওভারটেক করিয়া এর বড় সিনেমা আমরা ঘরে ঘরে আসেনি। রেডি তখন জানি জাহান্নামও রেডি আছে। জাহান্নামও কি আছে? এ গার্জেনরা সাবধান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গার্জেনদেরকে সাবধান করার জন্য এই হাদিসটা বুখারী শরীফে 5 বার বলেন, কয়বার? 5 বার। আমি খালি এসে শুনাইয়া গেলাম। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লুকুম রাইন। সব গার্জেনদেরকে বলতেছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু আল্লাযী আলা الناس রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়া আবদুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান সাবধান সাবধান। তুমি দায়িত্বশীল, তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে। তোমার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এমবি ঢুকাইয়া কি করছে? মামু তুমি বাগনিকে পাঠাইছো অ্যান্ড্রয়েড মোবাইল, বাগনি কোথায় গেছে? মামু জবাব দিতে হবে, চাচা জবাব দিতে হবে। রেডি থাকেন রে, রেডি থাকেন। আলা ইন্না নাসরুল্লাহি যেমন করিব, আল্লাহর গজব অতি নিকটে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ফটো লজ্জাস্থান 2 নম্বরটার লোকে ফটোরও কিছু সম্পর্ক আছে। হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে আমরা এক দোয়া শেষ করি হারলে শেখ মামুর খানি কইলা আজকের দোয়া তো কবুল হইছে না। বাড়ির মালিকে কইলা হুজুর খেনে
বলে আমি দোয়া করার সময় দেখলাম একটা বাঘে খালি আমার জাফটা দোয়া কবুল হইছে না। বেটা কইলো যে হুজুর আমি তো ফরমুজুল্লাহ সাহেবের লগে সময় লাগানোওয়ালা, আব্দুল্লাহ সাহেবের লগে সময় লাগানোওয়ালা, আমার ঘরের ভিতরে কোনো ছবি নাই। তৎকালীন সময় এক টাকি নোটো অরিঙ্গর ছবি আছিল, ঠিক নিয়ে হই না খানে এখন কোনো ভাই চিন্তা হইতে পারতাম না। অরিঙ্গর ছবি আছিল, বিচারা হইরা অরিঙ্গর ছবি আলা পয়সা আমার জব রাখি না, আর আমার ঘরে ছবি আপনি খাইলিতা। হুজুরে কই না তোমার ঘর আছে ছবি আছে, আর নাই আমি চোখ বন্ধ করার পরে মানুষের অন্তর চোখ খুলি যায়। সুবহানাল্লাহ কইতার নি চর্মচক্ষু বন্ধ করলে অন্তর্চক্ষু খুলিয়া দেখে। আমি দেখছি বিছানায় অনেক খুঁজাখুঁজি করিয়া আর গিয়া ভাই সুলার ফারো একটা মেস, আর মেসর উপরে একটা বাঘর ছবি আসেনি। হইলে হুজুর এইটা বলে ও উঠাই দেখছি বাঘে আইয়া খালি আমার জাফটার বাঘে জাফটার ওটা বারে নিয়ে ফাড়িয়া জ্বালাইয়া ফালাইছেন। এরপরে আবার দুরূদ শরীফ পড়িয়া খতমর দোয়াটা আমরা করছি। আর এখন আপনি আর আমি খতম দুয়া মিলাদ যা যেটা আছে পড়াইয়া গরুয়া 4-5টা জব করিয়া আলিমুল্লামা সবরে আনিয়া খরাইলাম দুয়া। আর গরো 56 ইঞ্চি লম্বা টিভিত খালি নাচ আর ফাল এগুলা গামছা দিগুড়ি রাখি দিলে আল্লাহ আর দেখইন না, দেখবানি না আল্লাহ আর দিতুল আমার দেখবানি বলে গামছা তুলে কিটা আছে এটা দেখুন না। এই তো আমরা আজব হালে জমানা হে ও ভাই, তাজ্জুবী জিনিস লাগছে। আমরা গড়ে গড়ে আজকে দুর্নীতি ঢুকাইয়া খুঁজহরিয়ার আল্লাহ খুঁজহরিয়ার কি هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আমরা সাবধান হয়ে যাই মুখের গুনাহ থেকে, সাবধান হয়ে যাই লজ্জাস্থানের গুনাহ থেকে। সবাই বলি এখন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন হোকা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফ কিতাবুল ইলমের 1ম নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, মানুষের কাছে তুমি একটা কথা নিয়ে পৌঁছাও, একটা কথা নিয়ে পৌঁছাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সামান্য একটা মেসেজ আপনাদের তো সামনে দিলাম এক হাদিসের আলোকে। আল্লাহ সবরে বুঝার তৌফিক দেখ। সকলে বলি একবার আমিন। এখানে বাসপটে নিশ্চয়ই কি শ্রদ্ধা হয়ে তোর ব্যবহার সেবার আছে না নি? আলহামদুলিল্লাহ হোকাতে আলহামদুলিল্লাহ। আমার তাহলে মনের দুঃখ এখন কইতাম হইলেই এখন রে ভাই ও আজ আমিও করি, আপনারা মাঝে মাঝে ফাইন না কোনো। আমি ইটা খাসা ওয়াজ করি না, কত বলি বাল্লাগাল্লাহ এমনি হেমনে লাইলা হাইলা সময় নষ্ট করা আমার খালি ফাওয়ার তরণ খাও যায়। এতটা মানুষের 5-10 মিনিট 1 সেকেন্ডের দাম আসেনি। আরে আমরা ও জাতি যে জাতি আমরা বুজুর্গ হলে টেকা গন্তা না 1 2 3 গন্তা না জিগাই লেখেনে গণন না বলে আরে 1 2 3-এর বদলা তো 3 বার আল্লাহ আল্লাহ হইতাম পারবো। আমরা সময়ের দাম আছে সারা বছরে আজকের ওয়াজ মাহফিল ঠিক নি হই না খানে খেয়ে উদ্দেশ্য করিল টেকা ওয়াজ মাহফিল মানে টেকা তোলা হোক। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এটা উদ্দেশ্য দুইটা বানানো ঠিক নাই। আপনারা ধন্যবাদ দিলাম আজকে যে না কইছে শব্দ ধন্যবাদ দিলাম। ওয়াজ মাহফিল করবা যে আমরা সারা এলাকার মানুষের ভুল ত্রুটি আমরা করছি সারা বছর ওলা 2-4টা দড়ি আমরা সংশোধন করিয়া দিতা, আর আমরা আগামীতে করতাম না। এর নাম হইল ওয়াজ মাহফিল ঠিক নি হই না খানে। এখন আমরা যে তাফাইলকে আরম্ভ করছি আওটাও যেত হাওটাও যেত গিয়া শিরিক তাকে খালি নাই। আজ তাকে প্রায় 10-12 বছর আগে আমার গড়ের মধ্যে একটা মজুদ ইসলা শিরিক গুণা সম্পর্কে রাইট। আমি চিন্তা করলাম আমি শিরকর গুণা কি ওয়াজ করতাম, পাবলিককে তো বুঝানি বড় কঠিন। এটাও একটা শিরকে আসরের অন্তর্ভুক্ত। দুইটাও যেত, দুই জিনিস হয় না। আমরা সমাজের মানুষে হই দুই নাও চড়ে। হয়তো হেদায়েতের জন্য ওয়াজ হবে, অন্যায় চাঁদাবাজির জন্য চান্দার জন্য ওয়াজ করছে একটা করো মতন না খানে। এটা আমার মনের দুঃখ। আজকে আমার একটা ফয়সালা পাইছি। আল্লাহ তাআলা আপনারা সবরে কবুল করুক, আমিন হই। এই সময় দোয়া কবুল মুখতসর এক দোয়া করতাম নি। নমাজের টাইম ঠিকঠাক আছে তো ইনশাআল্লাহ সব আমি খেয়াল করি। আর সকল বড় মজলিসের ভিতরে আমি আবার হইয়ার আমি জবান কম বেশ হইয়া আল্লাহ আমার অসুবিধা হয়। আমি আজকে খুবই অসুবিধার মধ্যে আইছি। এখন আপনারা সামনে বসে মুজরিম স্বরূপে আল্লাহ আমারও হইলা মাফ করতা, আর ইয়াত্রা করে আল্লাহ মাফ করতা, আমিন হোকা। আমরা মুর্দাও করে মাফ করোকা, জিন্দাও করে মাফ করোকা। আর আপনারা যে এত বড় আশা করিয়া বইছেন যে আমরা লাখান আলী মহলের কাছে কথা হইতে আমরা আপনার তোর বাইচেন তো সমান মানুষ, নিশ্চয়ই আমরা কথা কাজের মধ্যে কম বেশ থাকবো কি থাকবো না, কিন্তু নবীর কথার মধ্যে কোনো কম বেশ নাই। ওগুলারে আমরা রেডি করে শুনাইছি বিদায়। মাঝে মাঝে কোনো কোনো আমি হাদিস পড়ছি ও কারণে পড়ি ও কারণে যে এটা আমার মাত নাই, তা তোমার তার নবীর মাত।
তার মাত। এই জন্য নবীর হাদিসটা আর আমার উস্তাদ দারুল্লুম দেওবন্দের মাসে আমরা পড়েছিলাম বুখারী শরীফ 2 নম্বর খণ্ড, উনি ওয়াদা করেছিলেন যেখানে তুমি ওয়াজে যাও নবীর নাম তো বলবা সাহাবীর নামটাও বলিও। সাহাবায়ে কেরাম এই দিনের জন্য, ইলমে হাদিসের জন্য তারা ফেটো ফাত্তর বান্ধিছেন, বাড়ি গোর সারিয়া হিজরত করিয়া জিহাদও গিয়া হই মারা গেছেন। মাংকানু হাইসু খান, তাদের ঠিকানা নাই। আর তুমি হাদিস পড়বা আর সাহাবীর নামটা আপনি হইলে না, আর হেসে দিয়ে হইলে লাও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তা বসে আইলো এখন ওয়াজ, আর তুমি ওখানে সিধা করি একটা হাদিস হইলে না রে হুঙ্গির গুয়ার, কত বড় চরম বেয়াদবি হল্লাই। কথা বুঝিতে পারছি না। আব্দুল্লাহ আজম হিসাবে কইলা পড়ি আমরা যে ইচ্ছা আমরা পড়বো, ও কারণে আমি আমার পড়ি উস্তাদ কথা রক্ষার্থে। আল্লাহ তাআলা উস্তাদ মর্যাদারে আল্লাহ বুলন্দ করে দেব, আমিন হয়। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين. اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان. আয় আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া আল্লাহ আপনার শাহী দরবার আমরা গোলাম হলে হাত পাতিছি। গুনাহ করতে 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 কতটুকু করছি আমরা নিজেও হইতাম পারি না। গোপনে গুনাহ করছি, প্রকাশ্যে গুনাহ করছি, রাতের অন্ধকারে দিবালুকে। আল্লাহ সগীরা কবিরা সব গুনাহ থেকে খালিস নিয়তে তওবা করতেছি। আল্লাহ আমাদের জীবনের সব গুনারে মাফ করিয়া দাও। আল্লাহ আমরা খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। খাস করি আমরা মা বাপ রে মাফ করিয়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, तमाम উম্মতে মুসলিমারে মাফ করিয়া দাও। কত মানুষের বাড়ি তো আমরা জাগির খাইয়া পড়ছি। আল্লাহ জাগির বাড়ির মুর্দা অকলরে জন্নতর জাগির খাওয়াইয়া দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম, দাড়ি সাদা মুরব্বিয়ানে কেরাম, শিশু বাচ্চাইন, যুবক ভাই হল নিহাত পাতিছি। হার হাত খান আপনার কাছে পছন্দ, তার হাতের জরিয়া আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা রুহানি জিসমানি বেমার হল আছে আপনি শিফা দান ফরমাও। আল্লাহ আমরা বাসা বাড়ির মধ্যে খয়র বরকত দান ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু বিবেচার হেফাজত ফরমাও। দেশে বিদেশে আমাদের আত্মীয় স্বজন হল আছেন সবাইরে সালামতের জিন্দগি দান ফরমাও। আল্লাহ ইয়াত্রাফের মধ্যে খয়র বরকত দান ফরমাও। বসবাসকারী হলরে আল্লাহ দিনদার নেককার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও। জীবনে যা ভুল করছি আল্লাহ ভবিষ্যতে আর করতাম না, দয়া গুণে আজকের এই মজলিস থেকে উঠিয়া যাইবার সময় আপনি মাহফিল ঘোষণা খানো করিয়া দাও। বিশ্বের মজলুম মুসলমান হলের হেফাজত ফরমাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ফরমাও। আমরা আপুসের মধ্যে মায়া মোহব্বত পয়দা করিয়া দাও। কিনা বুগজ আদাওয়াত দুশ্মনীরে আল্লাহ আপনি দূর করিয়া দাও। বাসা বাড়িতে মা বোনেরা আল্লাহ সবাইর নেক হাজাত পুরা করিয়া দাও। আল্লাহ আল্লাহ আমরা খেয়ে কোন জায়গাত আটকাইলাছি আপনার জানা আছে, দয়া করে উদ্ধার করিয়া দাও। নবীজির খেদমত আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।